যে গৌরাঙ্গ মহাপ্রভু কেমন, তিনি আনন্দময় এবং তিনি লীলাময়। আনন্দ কাকে বলে আর লীলা কাকে বলে, এই শব্দগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু এই শব্দগুলোর গভীর অর্থের সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত নই। আনন্দ কাকে বলে, গৌরাঙ্গ মহাপ্রভু কেমন, এই শ্লোকের মাধ্যমে বলছে তিনি আনন্দময়। আনন্দ কাকে বলে, আনন্দ কাকে বলে এইটার বলতে হবে, এটা যার যেমন উপলব্ধি। আপনার আনন্দ আমার আনন্দ এক নাও হতে পারে, ম্যান টু ম্যান ভারী করে। আনন্দ কিন্তু সবার এক রকমের হয় না। কেউ একজন একাদশীর উপোস করে গীতা পাঠ করে কীর্তন শুনে আনন্দ পাচ্ছে, আবার পাশের বাড়িতে একজন সারাদিন মদ খেয়ে আনন্দ পাচ্ছে। তাহলে দুজনের আনন্দ কিন্তু দুই রকমের। যে সারাদিন একাদশীর উপোস করছে কীর্তন শুনে আনন্দ পাচ্ছে, তাকে সারাদিন একটা মদের বোতল ধরিয়ে দিন, ধরবে না। আবার যে মদের মধ্যে ডুবে আছে তাকে নামের মালা ধরিয়ে দিন, ধরবে না। কারণ তাদের আনন্দটা দুই রকমের। আমি বলছি না, গীতাই বলছি, আমি শুধু উদাহরণগুলো দিচ্ছি। আনন্দ হচ্ছে তিন রকমের। ওই যে বললাম, একাদশীর উপোস করে কীর্তন শুনে গীতা পাঠ করে আনন্দ পাচ্ছে, ওই আনন্দটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। আর মদের মধ্যে যারা ঢুকে আনন্দ পাচ্ছে তাদের আনন্দটা হচ্ছে তামসিক আনন্দ। আরেকটি আনন্দ রয়েছে যেটা হলো রাজসিক আনন্দ। সে একাদশীর উপোসও করে না, আবার মদও খায় না, কিন্তু এসি ঘরে বসে আরাম কেদারায় বসে দামি দামি জামা কাপড় পরে ভালো ভালো খাবার খেয়ে সে কিন্তু আরাম করে সুখে থাকছে, আনন্দ পাচ্ছে। সেই আনন্দটা হচ্ছে রাজসিক আনন্দ। এই জগতে যত প্রকারের আনন্দ আপনারা দেখছেন এই তিনটের মধ্যে কিন্তু পড়ছে প্রত্যেকটা। তা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দময়, তিনি হলেন আনন্দে পরিপূর্ণ। এবার এই তিনটে আনন্দের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে কোনটাই ফেলবেন? তামসিক বলা যাবে? ভাবাই যাবে না। রাজসিক, তিনিও তো দামি দামি অলংকার পরেন, বেশ সাজগোজ করতে তিনিও ভালোবাসেন। ওই যে ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে, কত সুন্দর সাজের গান আছে। তাহলে রাজসিকে তাকে ফেলা যাবে না, আবার সাত্ত্বিকেও ফেলা যাবে না। এই যে সত্য রজ তম, এই তিন গুণের অতিক্রম করে, এই তিনটে আনন্দকে অতিক্রম করে আরেকটা আনন্দ রয়েছে, যেটা হলো সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দ আনন্দটা গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে পরিপূর্ণ মাত্রায় রয়েছে। তাহলে বুঝে নিলেন যে সত্য রজ তম এই তিন আনন্দের ঊর্ধ্বে যে সচ্চিদানন্দের আনন্দ রয়েছে, সেই আনন্দের বিগ্রহ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আনন্দময়। সেই সচ্চিদানন্দের আনন্দটা কোথায় পাওয়া যায়? ব্রহ্মে থাকে, পরমাত্মায় থাকে, ভগবানের মধ্যে সেই আনন্দটা পাওয়া যায়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু শ্রীকৃষ্ণের পূর্ণ রূপ, তাই তার মধ্যেই সচ্চিদানন্দের আনন্দটা বিরাজ করছে। সত্য রজ তম তিনটেই তার অন্তর্গত নয়, সচ্চিদানন্দের আনন্দের পরিপূর্ণ বিগ্রহ হলো গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি হলেন আনন্দময়।
আর কি? লীলাময়। লীলা মানে ঘটনা। যেমন ধরুন আমরা নাচি, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন। আমরা নৌকায় ঘুরতে ভালোবাসি, তিনিও কিন্তু রাধারানীর সঙ্গে নৌকা বিলাস লীলা করেছেন। তাহলে আমরা একটা ঘটনা ঘটাচ্ছি, তিনিও কিন্তু ঘটনা ঘটাচ্ছেন, কিন্তু আমাদের ঘটনা আর ভগবানের ঘটনা এক জিনিস? এক জিনিস নয়। এই দেখুন, আমাদের জন্মটা একটা ঘটনা, আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম সেইটাও কিন্তু একটা ঘটনা। বাবারা মন দিয়ে শুনবেন, আমাদের যখন জন্ম হচ্ছে, খুব জোর হলে একটা কেক কাটা হবে, যদি বৈষ্ণব হয় তাহলে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম, সেইটা নিয়ে কীর্তন গাওয়া হবে। আপনার আমার জন্ম নিয়ে কোনোদিন কীর্তন হবে? কেন গাইতে যাবে? কেন? অসম্ভব ব্যাপার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, রামচন্দ্রের জন্ম, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, তাদেরকে নিয়ে কীর্তন গাওয়া হয়। এইখানে পার্থক্যটা। একটা ভগবানের সঙ্গে ভক্তের পার্থক্য কোথায়? তার জন্মটাও একটা ঘটনা, আমাদের জন্মটাও একটা ঘটনা, কিন্তু পার্থক্যটা এইখানে। ভগবানের যখন জন্ম হয় তখন ভগবানের ইচ্ছা অনুসারেই জন্ম হয়, কিন্তু আমাদের যখন জন্ম হচ্ছে সেইটা মায়া শক্তির ইচ্ছা অনুসারে হচ্ছে, মায়ার ইচ্ছা অনুসারে, মায়ার ইঙ্গিত অনুসারে কিন্তু তার জন্ম হচ্ছে আমাদের। আর ভগবান যখন জন্মগ্রহণ করছে মায়ার ইচ্ছা অনুসারে হয় না, ভগবানের ইচ্ছা অনুসারেই কিন্তু তার জন্ম হয়। মায়াধীশ, মায়া বশ, ঈশ্বরে জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সহ কহত অভেদ। ভক্তের সঙ্গে ভগবানের পার্থক্য কোথায়? আমরা যা কিছু করছি মায়ার ইঙ্গিত অনুসারে করছি, কিন্তু ভগবানের জীবনে যা ঘটে গেছে বা ঘটাচ্ছেন সব কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারেই হচ্ছে, মায়ার ইঙ্গিত অনুসারে হয় না। আমরা হলাম মায়ার বশ, আর তিনি হলেন মায়ার অধীশ্বর। আমরা মায়ার অধীন, আর তিনি হলেন মায়ার অধীশ্বর। তার ইঙ্গিত অনুসারে মায়া কিন্তু চালিত হয়, আর মায়ার ইঙ্গিত অনুসারে আমরা চালিত হই। এইখানে একটা বড় পার্থক্য। তাহলে তিনি আনন্দময়, তিনি লীলাময়। এরপরেই বলছে, হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মানে সোনা, আভ মানে আভাযুক্ত। গৌরাঙ্গ মহাপ্রভু কেমন? তার গায়ের বর্ণটা হচ্ছে সোনার মতো, আভাযুক্ত, আর বিচ্ছুরিত হচ্ছে। দিব্য তার রূপ, ছবি সুন্দরায়। ছবি মানে কিন্তু পিকচার নয়, ফটো নয়, ছবি মানে তার রূপ। তা দেখুন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দময়, তিনি লীলাময়, তিনি সোনার মতো দেখতে সুন্দর, তাতে আমার কি? তিনি আনন্দময়, ভালো কথা। তিনি লীলাময়, ভালো কথা। তিনি সোনার মতো দেখতে সুন্দর, তাও ভালো কথা। কিন্তু আমার সঙ্গে তার সম্পর্কটা কোথায়? আমি কেন তার নাম করতে যাব? আমি তার নুন না খেলে গুণ গাইতে যাব কেন? এই যে আপনারা কাজকর্ম ফেলে দিয়ে এই কীর্তনের বাসরে বসেছেন, তিনি কি উপকারিতা করেছেন আমাদের, সেটা জানতে হবে না? এইবারে বলছে, তস্मै মহাপ্রেম রস প্রদায়। কি বলছে? মহাপ্রেম রস বিতরণকারী হলেন গৌরাঙ্গ মহাপ্রভু।
কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দে রাখেন লুকাইয়া। কি বলছে? কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কেউ যদি বলে হে গোবিন্দ, এখানে 24 প্রহর হচ্ছে, আমি 4টে লীলাই শুনি, আমার মেয়েটা যেন বিয়ে হয়ে যায়। ভগবান দেখলো যাক বাবা, এই অন্তত অল্পের মধ্যে পার করে দিল। কেউ যদি বলে হে গোবিন্দ, এখানে কীর্তন হবে, আমি শুনবো, আমার ছেলেটা যেন চাকরি হয়ে যায়। ভগবান দেখলো যাক, তাহলে চাকরির উপরে পার করল। কিন্তু কোন ভক্ত যদি বলে দেয় প্রভু আমি তোমার 4টে লীলাই শুনি, তোমার প্রেম যেন আমি লাভ করি, তোমার চরণ যেন আমি লাভ করতে পারি, ওই দিকে আমার তাকানো কেন? ভগবান বলছে মেয়ের বিয়ে পর্যন্ত ঠিক ছিল, ছেলের চাকরি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার প্রেম, আমার চরণ, এই সব নিয়ে আবার টানাটানি করছো কেন? তাই বলছে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দে রাখেন লুকাইয়া। ভক্তি মানে ভোগ, ভোগ চান দিয়ে দেবে। মুক্তি মানে মোক্ষ, মোক্ষ চান দিয়ে দেবে। কিন্তু প্রেম কভু নাহি দেন, এই প্রেমটা হলো ভগবানের হৃদয়ের সম্পদ, সেইটা তিনি কাউকে চট করে দেন না। তাই প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। এই প্রেম সম্পদটা তিনি অকাতরে যারে তারে গৌরাঙ্গ অবতারে বিলিয়ে দিলেন। মানুষের পাশে মানুষ বাস করলে সমাজ হয় না, হয় ভিড়। সমাজ কখন হয়? যখন দুটো মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ইটের ওপর ইট চাপালে, ওই দেখুন ইটের ওপর ইট চাপালে কি দেওয়াল হয়? হয় না, হয় ইটের পাঁজা। দেওয়াল কখন হয়? যখন দুটো ইটের মাঝখানে বালি সিমেন্টের দেওয়া গড়া মশলা দেওয়া থাকে, তখন ইটের সঙ্গে ইট জমাট বেঁধে দেওয়াল তৈরি হয়। ঠিক তেমনি মানুষের পাশে মানুষ বাস করলেই সমাজ হয় না, হয় ভিড়। কিন্তু দুটো মানুষের মধ্যে যখন প্রেমের সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তখন তৈরি হয় সমাজ। এই প্রেমটার বড় অভাব ছিল। এই যে ভালোবাসার সম্পর্কটা 500 বছর আগে বড় অভাব ছিল। কীর্তন আসরে দেখা যায় একজন ব্রাহ্মণের গায়ে গা দিয়ে শূদ্র বসে আছে। এটা 500 বছর আগে সম্ভব ছিল? ছিল না। কোন শূদ্র যদি ব্রাহ্মণকে জড়াতে আসতো, সেই ব্রাহ্মণ ধমক দিয়ে সরিয়ে দিত কিনা? এই বেটা, তোর বাপ ঠাকুরদা কোনোদিন জড়াতে আসেনি, ধমক দিয়ে সরিয়ে দিত। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদেরকে শেখালেন এই যে প্রেম জিনিসটাকে। কেউ যখন কীর্তন শুনতে বসে ভুলে যাচ্ছে, একটু জাগিয়ে দিন। এই যে সে চ্যাটার্জি না ব্যানার্জি না দাস ঘোষ বসা, কিচ্ছু না। এই কীর্তন বছরে সবাই জানে আমরা সকলেই হলাম কৃষ্ণের চরণের দাস। কৃষ্ণ বলে যদি একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে পারি, আমাদের জীবনটাই ধন্য হয়ে যাবে। এই প্রেমটার বড় অভাব ছিল। এইটা বিরাট বড় জায়গা, একটা গৌরাঙ্গ অবতারে বিরাট বড় করুণার জায়গা। এই প্রেমটার যে অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল, এই ভালোবাসাটা তিনি গোলক থেকে আমাদের জন্য নিয়ে এলেন। তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায়
নমো নমস্তে। তাই তিনি যেহেতু হৃদয়ের সম্পদ, যেটা কোনো যুগে কেউ দেয়নি, সেই প্রেমটা যেহেতু তিনি আমাদের বিতরণ করে দিলেন, তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার প্রণাম জানাও। কারণ প্রণাম ছাড়া তো আর আমরা কিছু দিতে পারবো না। আমি যদি বলি 500 টাকা মহাপ্রভুকে এখন দেব, দিতে পারবো? পারবো না। তাই সুযোগ পেলেই একবার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম জানাও, কারণ প্রণাম ছাড়া আমরা আর কিছু দিতে পারবো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। একবার প্রণাম জানালো না, নমঃ নমস্তে। আমি প্রণাম জানাই, আবার প্রণাম জানাই। সুযোগ পেলেই একবার কৃতজ্ঞতা জানাও। তিনি আমাদের অমূল্য সম্পদ দিয়ে গেছে। এই সম্পদ আমরা কখনো পাইনি, কোনো যুগে পাইনি। তাই সুযোগ পেলেই একবার তার চরণে প্রণাম জানাও। এই যে হরিনাম সংকীর্তন আমরা শুনতে বসেছি, এই আছি আবার নাও থাকতে পারি, এই নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই সুযোগ পেলেই একবার দুটি বাহু তুলে প্রাণ ভরে ডাকো, নিতাই